আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ঘোষণা কোরআন শরীফে দিলেন 82 বার। আরো জোরে। এই কথার মধ্যে ওয়াহাবিও নাই, সুন্নিও নাই, সবাই একমত। কথা বলেন ঠিক নেই? নামাজ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, রোজা নিয়ে দ্বন্দ্ব নাই, হজ নিয়ে দ্বন্দ্ব নাই, যাকাত নিয়ে দ্বন্দ্ব নাই। নামাজ, রোজা, হজ, যাকাতের জান আমরা নবী রোজা। সুবহানাল্লাহ। এই নবীজিরে নিয়ে টানা হেসরা করে, নবীজিকে সাধারণ মানুষ বলে, তারাই আবার ওলি আল্লাহ বিশ্বাস করে না। কথা ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, এই ভারতবর্ষের মধ্যে যদি ওলি আল্লাহরা না আসতেন তাহলে দেশে ইসলাম প্রচার হইতো। কথা বলেন ঠিক নেই? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আল্লাহ নামাজের ঘোষণা দিলেন 82 বার। আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ রমজানের ঘোষণা কোরআন শরীফে দিলেন, আল্লাহ রোজা রাখে না। আল্লাহ হজের ঘোষণা দিলেন, আল্লাহ হজ করে না। আল্লাহ যাকাতের ঘোষণা কোরআন শরীফে দিলেন, আল্লাহ যাকাতও দেয় না। আমার আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত করবি কি? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হলো ইবাদত। আমার আল্লাহ নিজে হইলেন ইবাদতের মালিক। আর আসতে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, আল্লাহু আকবার, আল্লাহ হলো মহান। আল্লাহ কি? আরো জোরে। এই কথাটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ যে মহান, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? কোনো একতলাফ আছে? বাংলাদেশের স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহ। তো আল্লাহু আকবার এই কথাটার বাংলা অর্থ হলো আল্লাহ মহান। আল্লাহ কি? আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কাজও হবে। আর বলে আল্লাহ পাকের কাজও হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আল্লাহর দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না মানে নিশ্চয়, মালাইকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এর দ্বারাই প্রমাণ হয়ে গেল নামাজ, রোজা, হজ, যাকাতের সেই দুরূদ শরীফের ইজ্জত সম্মান আল্লাহর দরবারে অনেক গুণ বেশি, অনেক গুণ। জোরে সোরে বলেন মারহাবা। এবার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ কাকে ডাক দিলেন? সবাই বলেন, কাকে ডাক দিলেন? আমি আজকে আলোচনা করার জন্য স্টেজে আসছি, আপনারা তো আমার ওয়াজ শোনার জন্য এখানে বসছেন। তো সেই হিসাবে মনোযোগের দরকার আসেনি। আমার কথা যদি আপনারা নাই শুনেন, নাই বুঝেন, এই আলোচনা করার কোনো ফায়দা নাই। আল্লাহ ইমানদারকে ডাক দিয়া 72 দলের আল্লাহ বের করে দিলেন, 72 দলের আল্লাহ বাদ দিয়ে দিলেন। আমার নবীজি ফরমান, আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে। সাহাবারে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ একটু বুঝাইয়া বলুন। আল্লাহর হাবিব হাদিস শরীফ থেকে আমার নবীজি বয়ান দেন, সাতাত্তারকু আলা উম্মতি সালাসা সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালামা আনা আলাইহি ওয়াসাবিহি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যদি জাহান্নামী হয়ে যায় বেহেশত যাবে কারা? আল্লাহর হাবিব উত্তর দেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল বেহেশতি। সাহাবায়ে কেরাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওই বেহেশতি দলের পরিচয় কি জানতে চাই। আল্লাহর নবী উত্তর দেন, কালামা আনা আলাইহি ওয়াসাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আসি, এই মতে পথে যারা থাকবে তারা হলো বেহেশতি দল, তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমরা সুন্নি না ওহাবি? আরো জোরে বলেন, সুন্নি না ওহাবি? ভাইও, মুসলমানের মধ্যে যত দল আছে, বিয়ে শাদী করতে গেলে কাজী সাহেব রেজিস্ট্রেশন খাতা নিয়ে আসে দস্তখত নেওয়ার জন্য। দুলার থেকে, বরের থেকে যখন দস্তখত না নেয়, এখন এখানের মধ্যে লেখা আছে আকিদায়ে সুন্নি। আকিদায়ে লিখতেই হবে, আকিদায়ে
সুন্নি। এই জন্য সুন্নি জামাত ব্যবস্থিত দল। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী নামাজিরে ডাক দেয় না, আল্লাহর নবী রোজাদারের ডাক দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবকে ডাক দেয় না, যাকাতওয়ালারে ডাক দেয় না, শিল্পপতিরে ডাক দেয় না, মন্ত্রী মহোদয়রে ডাক দেয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারম্যান সাহেব বলে ডাক দেয় না, মালানা সাহেবরে ডাক দেয় না, হাজী সাহেবরে ডাক দেয় না, ইমাম সাহেব হুজুরে ডাক দেয় না। আমার আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কি ঈমানদার না বেঈমানদার? আরো জোরে বলেন কারা কারা ঈমানদার? একটু হাতটা উঠাই দেখান। নারায়ে তাকবীর। ডিজিটাল আওয়াজ হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জগৎপুর সুন্নি মহাসম্মেলন। হাত নামাক, আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমার নবীজি ইমানি ওয়াজ আলোচনা করবেন। আল্লাহ জাক দিয়ে বলেন যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী গো, আপনি ওয়াজ করেন আমার বান্দাদের সামনে। আমার নবীজি ডাক দিয়ে কয় মাবুদ, ওয়াজ করলে কি ফায়দা হবে? নবীজি যদি ওয়াজ না করতেন আজকে আমরা মৌলবীরা ওয়াজ করা সম্ভব হইতো? কথা বলেন ঠিক নেই? এখন নবীজি ইমানি নুরানি আলোচনা করার জন্য আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমি ওয়াজ করলে কি ফায়দা হবে? আল্লাহ উত্তর দেয় বন্ধু, আপনি যদি ওয়াজ করেন ইমানদারের ইমান মজবুত হবে, কালবের মধ্যে নূর পয়দা হবে। নবীজি সাহাবাদেরকে নিয়ে ইমানি নুরানি আলোচনা করতেছেন, হঠাৎ করে এক জাক মৌমাছি, ইমাছি চিনেননি? আমরা পদ্য শব্দের অর্থ কবিতা, গদ্য মানি গল্প প্রাইমারিতে পড়ছি আজ থেকে প্রায় 40 বছর আগে। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচে দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহারণে দাঁড়াইবার সময় তো নাই। কতক্ষণ ঠিক নেই? এক জাক মৌমাছি আসিয়া সাহাবাদের সামনে দিয়া মাথার উপর দিয়ে এক পাশে যাইয়া গুনগুন গুনগুন করে ডাকা ডাকি করতেছে, বড় বড় সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বেটা কি ঠান্ডা না গরম? আরো জোরে বলেন ঠান্ডা না গরম? এবার ওই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদানা ওমর ফারুক খাফের থেকে তরবারিটা বের করে মৌমাছির দিকে নজর করে বলে, মৌমাছিরা রে, আমি ওমর যদি তোদের লাগল পাইতাম তোদের দেহ থেকে কল্লাটারে আলাদা করে দিতাম। আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ফরমান, হে ওমর তুমি থামো, আমার উম্মত মৌমাছি কি বলে তা তুমি শুনো। মারহাবা করো। এতে প্রমাণ হয়ে গেল মৌমাছি আমার নবীর উম্মত। মারহাবা। মৌমাছি ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ আমাদেরকে বানাইলেন, আল্লাহ হলো খালেক, আমরা হইলাম মাখলুক। আমরা আল্লাহ বলিয়া জিকির করি না, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না। আমরা মৌমাছি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর মুহাব্বতে দুরূদ শরীফ পড়তেছেন কিয়ামত পর্যন্ত পড়বেন বিরোধী। আমরা ওই মৌমাছি আমার নবীর মুহাব্বতে যখন কোন দুরূদ শরীফ পড়তে পড়তে কোন তিতা ফুলের মধ্যে বসিয়া যাই অথবা কোন তিতা ফলের মধ্যে বসিয়া যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির দুরূদ শরীফের মুহাব্বতে ওই তিতা ফলের রসটারে মধু বানায়। আল্লাহু আকবার। খাইলেন কই মধু? এরিনা রস কলা গাছে আছে, কলা গাছের থোড়ের মধ্যে আছে, এই সরিষার ফুলের মধ্যে আছে, আছে কিনা? কিন্তু এই মৌমাছি নবীর দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ আমার নবীর মহব্বতে ওই মুখের রসটারে মধু বানাইয়া দেয়। আরো দুরূদ শরীফ পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মৌমাছি হলো বেহুষ্টি মাছি। মৌমাছি হলো নবীর পক্ষে, নবীজি পক্ষে। আর একটা মাছি আছে অজাইতা, ওহাবি। কি কি কি? এই মাছি যদি কোনো খাবার মধ্যে বসে, মিষ্টি দোকানে দেখা যায়, আপনারা যদি মাগনাও দেয়,
পয়সা ছাড়া দেয় আপনি তো খাইতেন না, কথা কোন ঠিক নেই। যদি খাইবেন কলরা ধরিব, আপনারে মতলব যাইতে হইব, কথা কোন। আর জাতিগত মাছি মৌমাছি নবীর শানে দুরূদ শরীফ পড়ে, মিষ্টি দোকানে গেলে দেখা যায় কি যায় না? এরপরও বাংলার মানুষ আমার নবীর পাগলেরা এই মিষ্টিরে কিন্না খায়, খায় কি খায় না? ভাইও মাগনা যদি দেন, অজাইত্যা মাছি যদি বসতে দেখেন, আপনি তো খাইতেন না। এর দ্বারা বোঝা গেল মৌমাছি হইল সুন্নি, অজাইত্যাটা হইল ওহাবি। ওরে কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চলিও, ওহাবি বালা নয় সুন্নি হইয়া তাই তো, ওহাবি বালা নয়। আমরা 1,000 মানুষ যদি সুন্দরভাবে আমার নবীজির শানে বলি, তাহলে আওয়াজটা কি এত ছোট হবে না বড় হবে? আমরা নবীর শান গাইতে না রাজি নাও রাজি? একটু মোহাব্বতে, ওহাবি বালা নয় সুন্নি হইয়া তাই তো, ওহাবি বাল। ওরে কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চলিও, ওহাবি বালা নয় সুন্নি হইয়া তাই তো, ওহাবি বালা নয়। নামাজ রোজা ইমান তাজা করিও সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে, বাইরে সবাই নামাজ পড়ে, কথা বলেন ঠিক নেই? নামাজ রোজা ইমান তাজা করিও সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে, বাইরে সবাই নামাজ পড়ে। ওরে জান্নাতেরই সাবি নামাজ, জান্নাতেরই সাবি নামাজ নবীর প্রেমে পড়িও, ওহাবি বালা নয় সুন্নি হইয়া তাই গো, ওহাবি বালা নয়। যারার জবান আছে তারার কাছে আমার নবীর মহব্বতের দাবিও আছে। এই জবানটা বন্ধ রাখেন না, একটু মহব্বতে বলেন ওহাবি বালা নয়, মারহাবা, ওহাবি বালা নয়। নবীজিকে মাটি বলে ওহাবি জাহারা, নবীজিকে মাটি বলে ওহাবি জাহারা। নুরুন আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, বাইরে বলেন আল্লাহ তাআলা। ওরে নবীর নূরে সবই পয়দা, নবীর নূরে সবই পয়দা, হাদিস খুলে দেখিও, ওহাবি বালা নয় সুন্নি হইয়া তাই গো, ওহাবি বালা নয়। আরো মহব্বতে, ওহাবি বালা নয়। এলমে গায়েব হাজিরি নাজিরি নূর নবীজির শান, নবীজি হাজির নাজির আছেন, আমরা দেখিনি, আমরা চিনিনি। ওহাবিরা মানে না, ওহাবিরা এটা সুন্নি মাহফিল, সুন্নির পক্ষে কথা বলতে হবে, কথা বলেন ঠিক নেই? এলমে গায়েব হাজির নাজিরি নূর নবীজির শান, নূর নবীজির শানের কথা কোরআনে প্রমাণ, বাইরে কোরআনে প্রমাণ। ওরে নবীর নূরে সবই পয়দা, নবীর নূরে সবই পয়দা, হাদিস খুলে দেখিও, ওহাবি বালা নয় সুন্নি হইয়া তাই গো, ওহাবি বালা নয়। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চলিও, ওহাবি বালা নয়, ওহাবি বালা নয়। যারা দাঁড়িয়ে আছেন তারা কি নবীর দরকার নাই? আরো জোরে বলেন আছে কি নাই? দাঁড়িয়ে থাকলে শয়তান খুশি হয়, দাঁড়া করা রাখছি কখন নিয়ে যায় ঠিক নেই। বসে গেলে শয়তান বাজার আল্লাহ শেষ না হলে বোধ যাইতো না। নবীজি খুশি হয় বসে গেলে, আমরা শয়তানের খুশি চাই না, নবীজির খুশি চাই। তো নবীজিকে খুশি করতে হলে যদি জায়গা বসার প্লেস না থাকে, আল্লাহর রাস্তে জবানটা খুলে বলেন ওহাবি বালা নয়। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চলিও, ওহাবি বালা নয় সুন্নি হইয়া তাই গো, ওহাবি বালা নয়। নবীর নামে সুমন করি সুন্নি জমাত যারা, কথা কয় নবীর নামে সুমন করি সুন্নি জমাত যারা, মিলাদ শেষে দাঁড়া ইয়া সালাম জানাই আমরা, বাইরে সালাম জানাই আমরা, কথা কন ঠিক নেই? কিন্তু ওহাবিরা এই মিলাদের কিয়ামত সহ্য করতে, কথা কন ঠিক নেই? আমরা মিলাদ কিয়ামের পক্ষে না বিপক্ষে? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা নবীজির নাম মোবারক শুনে সুমা খাই,
তাফসিরে দুররে মনসুর জালালউদ্দিন সুয়ুতি লেখেন, যে ব্যক্তি কালেমাতে আযানে একামতে আমার নবীজির নাম মোবারক শুনিয়া কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দুই আঙ্গুল মোবারক দ্বারা সুমা খাইয়া চোখের মধ্যে মুছো করবে, এই চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ নবীর নামের খাতিরে মাফ করে দিবে। দ্বিতীয় নম্বরের গুণ কালেমাতে আযানে একামতে আমার নবীজির নাম মোবারক শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে মুছো করলে দুনিয়াতে যতদিন থাকবেন চোখের পাওয়ার কমবে না। তৃতীয় নম্বর গুণ কালেমাতে আযানে একামতে আমার নবীজির নাম মোবারক শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে মুছো করলে এই চোখ দিয়ে আল্লাহ দয়াল নবীজির দেখাইয়া দিব। মারহাবা মারহাবা মারহাবা। নবীর নামে সুমন করি সুন্নি জামাত যারা মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানাই আমরা, বাইরে সালাম জানাই আমরা। ওরে নবীর শানের কথা শুনে, নবীর শানের কথা শুনে ঈমান তাজা রাখিও, ও ভাবি বালা নয় সুন্নি হইয়া থাইকো, ও ভাবি বালা নয়, আরো জোরে, ও ভাবি বালা নয়। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চলিও, ও ভাবি বালা নয় সুন্নি হইয়া থাইকো, ও ভাবি বালা নয় সুন্নি হইয়া থাইকো। সালাতুনিয়া আলাইকুম। হে আমার জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা আল্লাহর জিকির করি, তারা এটাও সহ্য করতে পারে না। কথা কোন ঠিক নেই? আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আল্লাহর জগতের মধ্যে যত রোগ আছে, করোনা ভাইরাস, ক্যান্সার, আলসার, ডায়াবেটিস, প্যারালাইসিস, এইডস রোগ, চিকুনগুনিয়া, যত গুনিয়া রোগ আছে এই রোগগুলা ভালো, সব চাইতে ডেঞ্জারাস হলো হার্ট অ্যাটাক। আরো ধরে কি অ্যাটাক? বাইরে করোনা ধরল 14 দিন পর্যন্ত হোম কোয়ারেন্টে রাখে। ডায়াবেটিস রোগী সহজে মরে না, প্যারালাইসিস ধরলে গরম খায়, গরম পায়খানা করে। হার্ট অ্যাটাক করলে মা গো, মার মধ্যে শেষ, গো বুদ্ধি নাই, গো কবার শক্তিও এরা কেউ গেট শেষ। এই জন্য আমরা জিকিরের মাধ্যমে হার্টকে সচেতন রাখতে চাই কি চাই না? একমাত্র হার্টের মহা ঔষধ আমার আল্লাহ পাকের জিকির। আমরা জিকির করতে রাজি না? রাজি। লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, হাদিস শরীফ খুলুন, নাসাই শরীফ, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। এই আইসা গেছে খাজা গরিবে নামাজের কথা হাদিসের মধ্যে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ইশারাতুন নাস, ইশারাতুন নাসের দ্বারা বলতেছেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। আল্লাহ পাকের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়, আর ওলি আল্লাহ গুণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হয়। আরো আস্তে করে সুবহানাল্লাহ। এখন ওলি আল্লাহদের মধ্যে খাজা গরিবে নামাজ আছে কি নাই? হারামির জাতেরা কয় খাজা বাবা গাঁজা খাবা, আরো নাউজুবিল্লাহ কোন জোরে। খাজা বাবা কি গাঁজা খাবার তো আসে না, দিনের দাওয়াত দিতে আসে। এই দিনের দাওয়াত দিতে আসিয়া এই জন্য আমরা পাইছি তো কাদ দোয়ারা সিন্নি খালি মোল্লা চিনলি না,
আমরা সুন্নি মুসলমান গাইব খাজার গুণগান, পাক ভারতে ইসলাম প্রচার খাজার অবদান। বলেন আমরা সুন্নি মুসলমান গাইব খাজার গুণগান, পাক ভারতে ইসলাম প্রচার খাজার অবদান। জোরে সোরে বল মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ওয়াজিকু সরহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হয়ে যায়। আমরা আমল নামার মধ্যে গুনাহ আছে কি নাই? যার যার পীর মুর্শিদের দিকে যার যার কালবের মুতওয়াজ্জহ করে আমার সাথে আসমে জাতের জিকির করেন, এক তালে এক সুরে উচ্চ আওয়াজে আল্লাহ 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 রেজেকে কইরা আমরা দিলে শান্তি পারা আইয়ো রে। আমার রাসূল বিনে পাওয়া অনেকে ভোগ নাই। আল্লাহ রেজেকে কইরা আমরা দিলে শান্তি পারা আইয়ো রে। আমার রাসূল বিনে অনেকে ভোগ নাই। আমার মুর্শিদ বিনে অনেকে ভোগ নাই। করে যারা বাইরে আল্লাহর জিকির করে, যারা কইয়া ফানা ফানা মারহাবা। দয়া আল্লাহ দয়া কইরা, দয়া আল্লাহ দয়া কইরা মাফ করো ও রে দে গো ও না রে। আমার রাসূল বিনে অনেকে ভোগ নাই। আমার মুর্শিদ বিনে অনেকে ভোগ নাই। মোহাম্মত আজে বোঝে না মনের জ্বালা, বাইরে যে বোঝে না প্রেমের জ্বালা, তার কি দিয়া বোঝাই। জানে আমার মাবুদ আল্লাহ, জানে আমার মাবুদ আল্লাহ, যারে সঙ্গে পায়া আইয়ো রে আইয়ো। আমার মাবুদ বিনে আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইও, ইমানদার বানাইয়া নেইও। আমার নবীজির প্রেমে ইমানের সবার বুঝার তৌফিক দিও। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইও, ইমানদার বানাইয়া নেইও। আর নবীজির প্রেমে ইমানের
হুব্বুর রাসূল মিনাল ঈমান হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী দেখিয়া লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবার বুঝার তৌফিক দিও হদ 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 কবরে পরীক্ষা হবে আমার নবীজিকে দেখাইবে কবরে পরীক্ষা হবে আমার নবীজিকে দেখাইবে আজে নবীকে নাসি নিবে সে নবীকে নাসি নিবে জান্নাত পাওয়ার আশা নাই জবান খুলে আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবার বুঝার তৌফিক দিও হদ 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 ফুলসেরাত বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবার বুঝার তৌফিক দিও হদ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা এটা খুলি দাও রুমালটা সরাই দাও ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা শুকরিয়া করেন একবার মুহাব্বত বলি আলহামদুলিল্লাহ জিকির করাতে সমস্যা হয়েছে একজনের হয়েছে তার নাম মিস্টার ইবলিস শয়তান এখন আর শয়তান কালবের মধ্যে নাই তার উপরে খোদার গজব নাজিল হয়ে গেছে কথা কথা ঠিক নেই আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা জিকির হইল রুহের পড়া এই জিকিরের দ্বারা কালবের পরিষ্কার করে দিছি এখন যা শুনবেন তার নেক আমল হবে আগামীকাল থেকে আমার আল্লাহর বান্দারা নবীর পাগলেরা নেক আমল করবে আমিন কোন শ্রদ্ধা মুআজ্জিজ মুহতারাম হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা স্মরণে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের মাহফিলের সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী কচুয়ার উন্নয়নের রূপকার জননেতা জনাব ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি সাহেব প্রধান বক্তা পীর গিয়াসউদ্দিন আত-তাহিরি ফয়জিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বিশিষ্ট দানবীর সমাজসেবক জনাব মোহাম্মদ আব্দুল মালেক আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং বিশেষ অতিথিবৃন্দু দূর দারাজ থেকে সুন্নি মুসলমান ভাই বাবারা বন্ধুরা পর্দার আড়ালে আছেন
ফরদানিশীল মা ও বোনেরা, আমরা আরেকবার আল্লাহ পাক আমাদেরকে বাড়ি ঘরে রাস্তাঘাটে দোকানে ফাটে না বসাইয়া একটা বেহস্তের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। এই হিসেবে আরেকবার শুকরিয়া তান বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর আওয়াজ যাদের জবানে বের হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার জন্য 8খানা বেহস্তের দরজা খুলে দিয়েছে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমরা নিরামিষ মার্কা নামাজ আদায় করি মেজরিটি মুসলমান, কথা কোন ঠিক নেই। পাঞ্জাগানা নামাজ বাদ ওজিফা আছে কি নাই? আমার এই ওয়াজের দ্বারা যদি আপনাদের কোনো চরিত্র পরিবর্তন না হয় তো এই ওয়াজ করার কোনো ফায়দা নাই। এই জন্য আমি বলবো যে যেখানে হন না কেন পাঞ্জাগানা নামাজ বাদ, এখানে কোনো সুন্নি ওহাবি নাই, এটা নিয়ে কোনো বিতর্ক নাই। আমার ভাইয়েরা ওজিফা হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার, দুরূদ শরীফ পড়ে যখন আপনি মুনাজাত করবেন আল্লাহর দরবারে, নামাজের রুকু সেজদার মধ্যে যদি কোনো গন্ডগোল হয়, যদি কোনো ভুল হয়, ওই দুরূদের উসিলাতে, ওই ওজিফার উসিলাতে আল্লাহ আপনার নামাজকে কবুল করে নেবেন। আজকে জগৎপুর সুন্নি মহাসম্মেলনের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দেন। এখান থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। একটু মহব্বত করে সুবহানাল্লাহ। আবার 500 বছর রাস্তা আসমানটা আছে ভার 1000 রাস্তা, 1000 বছরের রাস্তা করে হইল দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানটা আবার 1000 বছরের রাস্তা, খালি আছে 500। ওই আসমানের বায়ু মোটা হইল 500, মোট 1000। 7000 বছরের রাস্তা হইল সিদরাতুল মুনতাহা। 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পরে হইল আরশে আজিম। সুবহানাল্লাহ। আজকের মাহফিলের স্টেজের উপরে যে প্যান্ডেল করানো আছে, সামিয়ানা দেওয়া আছে, এটার খুঁটি আছে কি না? এই খুঁটি হলো বাঁশের খুঁটি। কিসের খুঁটি? আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন 70,000 নূরের ফিলারের উপরে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বাংলার মেহনতি মানুষ, সাতপুর ডিস্ট্রিক্ট কচুয়া থানাধীন জগৎপুরের মানুষ, এই সুন্নি মহাসম্মেলনের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের ধ্বনিটা যে মারে, আল্লাহ পাকের আরশ আজিমের 70,000 নূরের ফিলার থরথর কইরা কাঁপে। এখন প্রশ্ন করবেন জালালী সাহেব, আল্লাহ পাকের নূরের ফিলার গুলা কি এত সহজ নি, এত হালকা নি? আমি আমার ভাই বাবাদের কাছে বলবো, কিতাবের মধ্যে পাইলাম সমস্ত সৃষ্টি জগতের মানব জাত, জিন জাত, দেও জাত, ফেরেশতা জাত মিলিয়া যদি একটা ফিলারকে একসাথে ধাক্কা মারে, একটা চুল পরিমাণ হিলাইতে পারবে না। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর বান্দা বান্দীরা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি দেয়, ওই 7000 বছর রাস্তা দূরে আরশ আজিম প্রত্যেকটি নূরের পিলার থরথর করে কাঁপতে থাকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নূরের পিলার থামো কেন, ইরে কাঁপো কেন, থামিয়া যাও, থামিয়া যাও। নূরের পিলারের জবান খুলিয়া যায়। নূরের পিলার উত্তর দেয়, আল্লাহ থামতে পারি না। আল্লাহ বলে, কেন থামতে পারো না? আমার আল্লাহর ওই কথা শুনিয়া, প্রশ্ন শুনিয়া নূরের পিলার একটা ডাক দিয়ে বলে, মাবুদ আজকে জগৎপুর খাজা গরিবের আমাদের সামনে সুন্নি মহাসম্মেলনের তোমার বান্দা বান্দিরা যারা আশিকান জাকেরান ওয়াজ শোনার জন্য আসিয়া তোমার শান, তোমার হাবিবের শান, তোমার ওলি আল্লাহদের শান শুনিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি দেয়, তাদের যাদের জবান দিয়া আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহর আওয়াজ বের হয়েছে, তাদের আমলনামার গুনাহ যেই পর্যন্ত মাফ না হবে আমরা নূরের পিলারে থামতে পারি না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা উম্মতের কল্যাণে জানলেন নবী শরিয়া
এ তরিকতে কি কতার মারিফাত আল্লাহ কে কিতা বনি মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ওলি আল্লাহর শানে আল্লাহর কোরআনে আয়াতে কারিমা আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? ভাইও আমরা মনে করি বাংলাদেশ চালাইতেছে সরকার, কথা কোন ঠিক নেই, কিন্তু এটা জাগের, একটা হলো জাগের আর একটা হলো বাতেন, একটা হলো হাকিকি আর একটা হলো মেজাজি। মারহাবা কোন মেজাজি ভাবে চালাইতেছে সরকার, হাকিকতে চালাইতেছে আল্লাহর ওলিরা। হে আমার জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা, শরীয়তে মুহাম্মদী, তরিকতে মুহাম্মদী, হাকিকতে মুহাম্মদী, মারফাতে মুহাম্মদীর আয়াত কোরআন শরীফে আছে কি নাই? একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে খাতামুন নবীয়্যিন, শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন। কথা বলেন ঠিক নেই? আমার নবীর পরে দুনিয়াতে আর কোন নবীর আগমন হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ভাগ্য ভালো, কপাল ভালো। কেন? আমরা নবীর দিক দিয়ে পেলাম শ্রেষ্ঠ নবী। কথা কেন? আমরা আসমানি কিতাবের দিক দিয়ে পেলাম শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। এই কোরআনের উপরে আর কোনো কিতাব আসেনি, আরো জোরে বলেন আসেনি। আমরা ধর্মের দিক দিয়ে পেলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। কথা বলেন না কেন? ধর্মের দিক দিয়ে পেলাম শ্রেষ্ঠ, নবীর দিক দিয়েও পেলাম শ্রেষ্ঠ, কিতাবের দিক দিয়েও পেলাম শ্রেষ্ঠ। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এবং জাতের দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ জাত, মানব জাত, আশরাফুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, একটু মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত মানুষ না ফেরেশতা? সবাই কয় না? সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত আল্লাহ মানব জাতকে ঘোষণা দিয়েছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজিরে শ্রেষ্ঠ ঘোষণা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওলিগণের মাধ্যমে কিয়ামত পর্যন্ত পৃথিবীটা নিয়ন্ত্রণ করবেন। মারহাবা কর। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন আসেন সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশা, যাকে আমার নবীজি হিন্দুস্তানের বাদশাহী বলে ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহর নবী ডাক দিয়ে কয়ে, মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন, তুমি হিন্দুস্তান মুলুক মে যায়া ইসলাম কো প্রসার করে যাও। সুবহানাল্লাহ। খাজা করিবে নামাজ ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার সালাম জানাবো, তোমার ঘরে জিয়ারত করব। এই বলিয়া খাজা করিবে নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ খানায় কাবার সামনে যাইয়া লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক বলে যখন ডাক দিলেন, এলকাকে আলাহি আল্লাহ ডাক দিয়ে বলে, কাশফের দ্বারা ডাক দিয়ে কয়, মাইনুদ্দিন, তুমি হিন্দুস্তান মুলক মে যাও, রিসালাতের পানি প্রসার করো। খাজা করিবে নামাজ ইশারাতুন নসরের দ্বারা আল্লাহ পাকের হুকুম পাইয়া আমার মদিনার নবীরে সালাম দিবে। সুবহানাল্লাহ। এবার দয়াল নবীজিরে সালাম দিবেন। ওই নবীজি রওজা শরীফের মধ্যে যাইয়া বাবু সালাম গেট দিয়ে ঢুকিয়া আমার নবীজিকে সালাম দেন, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কর। আমার নবীজি সালামের জবাব দেয় কি দেয় না? বাবারা বন্ধুরা, আরেক জাত মুসলমান আছে, তারা বলে নবী মরিয়া বসিয়া গলিয়া মাটি হইয়া গেছে। আসতে নি কবেন না? আমরার নবী কি জিন্দা নবী না মরা নবী? আমরা জিন্দা নবীর উম্মত না মরা নবীর উম্মত? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা যদি মুসলমান কলমা শরীফ পড়েছি, কলমা পড়নেওয়ালা মুসলমান যদি মারা যায়, মারা গেলে তার লাশটারে
কবরে শোয়াবে, কথা বলে কবরে দিবনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ, কথা রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মারহাবা কর। এখন রাসূলের নাম লইলে তো আরেক জাতের মুখ কালো হয়ে যায়, প্যারালাইসিসে ধরে। তো তারারে জিজ্ঞাসা করি, যখন আপনার আমার লাশ কবরে রাখবে তখন কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কথা কোন ঠিক নেই? নবীর মিল্লাতে দিলে আল্লাহর মিল্লাত হইয়া যাইব। এই জন্য বলেন হব্বে রাসূল হব্বে খোদা, বায়াতে রাসূল বায়াতে খোদা, নূরে রাসূল নূরে খোদা, জিকিরে রাসূল জিকিরে খোদা, আইনে রাসূল আইনে খোদা। জোর সরে বল মারহাবা। এবার বাঁশ দিব, বাঁশ দিয়া বাইয় কলা পাতা দেখ অথবা কোনো সামনি দেখ, উপরে দিব মাটি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কথা কোন ঠিক নেই? আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, এই যে নবীর মিল্লাতে আপনাকে আমাকে শোয়াবে, বাইরে শোয়াইছে কি ফাঁকার মধ্যে না মাটির মধ্যে? একটু সবাই কর না। এবারে ডাইনে কি, বামে কি, উপরে কি, নিচে কি? ওই আমার ডাইনে বামে মাটি, মাটির বিছানা। আমার ডাইনে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার ডাইনে বামে মাটি, মাটির বিছানা। আমার ডাইনে বামে মাটি, মাটির বিছানা। তোমার আমার আপনকে একটু শুনো না, যিনি আপন তিনি কান্দেন সোনার মদিনা। আল্লাহু আকবার। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ওরে ওই নবীজির প্রেমে চলো হইয়া দেওয়ানা, বাইরে ওই নবীজির কাছে চলো হইয়া দেওয়ানা। আমার ডাইনে বামে মাটি, মাটির বিছানা। আমার ডাইনে এই কথা কি সত্য না মিথ্যা? যাদের জবান আছে তাদের কাছে আমার করজোড়ে দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে দাবিও নাই। জবানওয়ালার একটু বলে, ওই আমার ডাইনে বামে মাটি, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমার ডাইনে বামে মাটি, মাটির বিছানা। আমার ডাইনে বামে ঘরের স্ত্রী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, কথা ঠিক নেই? ঘরের স্ত্রী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ওরে শেষে বুঝলাম এই দুনিয়া কে হই আমার না, বাইরে শেষে বুঝলাম এই দুনিয়া কে হই আমার না। আমার ডাইনে বামে মাটি, মাটির বিছানা। আমার ডাইনে বামে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার ডাইনে বামে মাটি, মাটির বিছানা। আমার ডাইনে বামে মাটি, টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি সব কিছু পালাইয়া আমি একা যাইতেছি, কথা কও না? টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি সব কিছু পালাইয়া আমি একা যাইতেছি। ওরে শেষে বললাম এই দুনিয়া কে হই আমার না, বাইরে শেষে বললাম এই দুনিয়া কে হই আমার না। আমার ডাইনে বামে মাটি, মাটির বিছানা। আমার ডাইনে বামে মাটি, মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার ডাইনে বামে মাটি, মাটির বিছানা। আমার ডাইনে বামে মাটি, মাটির বিছানা। মারহাবা। আমার নবীজি, আমার নবীজিকে খাজা গরিবে নামাজ সালাম দিয়া একজন বক্ত মুরিদানরে লইয়া সেই ভারতবর্ষের মধ্যে হিন্দুস্তানের মধ্যে আসলে আসিয়া রেসালাতের বাণী প্রচার করবে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর ওলিরা কি নামাজি না বেনামাজি?
সবাই বলে নামাজি না বেনামাজি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নামাজ আগে না ওযু আগে? কি আগে? এবার খাজা করবে নামাজ, ওযু বানাবে। কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি বলেন, বাবা আমরা কতিপয় মুসলমান জমাত করব, জমাত করতে হলে আযান দেওয়া শর্ত। কি শর্ত? আযান লাগবে। কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি ডাক দিয়ে কয়, বাবা পানি তো নাই, ওযু করতে হলে পানির দরকার। বলে এতদিন আমরা পানি পাই নাই, ওযু করেছি তাইমুমের দ্বারা নামাজ আদায় করেছি, পবিত্র হয়ে গেছি। আজকে আয়না সাগর দেখা যায়, ওই সাগরের মধ্যে ওযু করে আমরা নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। এবার খাজা করিবে নামাজের যে মহান উজির, ওনার খলিফা খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি ডাক দিয়ে কয়, বাবা আপনি যদি ইজাজত দেন, হুকুম দেন, তাহলে আমি পানির জন্য যেতে পারি। বলে আমার বাঙ্গা লোটাটা লইয়া যাও, তুমি আয়না সাগর থেকে এক লোটা পানি নিয়ে আসো। খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি আল্লাহ ওলির ইরে কথা শুনিয়া এক লোটাটা লইয়া যখন পানির কাছে আয়না সাগরের পারে গেছে, বাবারে তারা হিন্দুরা তারা পানি দেয় না, তারা গোসল করে নিজে গায়, গরু গাদারে গোসল করায়। কিন্তু খাজা গরিবে নামাজের বক্তিয়ার কাকি ওনার খলিফা, ওই খলিফা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকিরে পানি দেয় না। ডাক দিয়ে বলে, রে আমরা আসছি আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, মেহেরবানি করে যদি একটু পানি দাও, আমরা ওযু কইরা আল্লাহর কুদরতি কদমে সালাম জানাইব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সেজদা দিব। বলে না না না, পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না, যাবে না যখন বললেন, বেলে তা হইলে পানি যদি নিতে চাও, আমাদের মহান উজির যিনি আছেন বাদশা নামদার, তিনার ইজাজত লাগবে, তিনার ইজাজত ছাড়া পানি দেওয়া যাবে না। এবার বাদশার কাছে এজাজত ডাক দিয়ে একটা মহামান্য বাদশা নামদার, ইগো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আল্লাহওয়ালা একদল মানুষ আসছে, মুসলমান আসছে, ইবেরে ওই বহু দূর দেশের থেকে, ইয়মন দেশ থেকে তারা আসছে পানি নেওয়ার জন্য, ওযু বানাবে। তারপরে তারা আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিবে, আযান দিতেছে, আযান দিবে। এখন যদি হুকুম দেন তাহলে পানি দেওয়া যাবে। বাদশা ডাক দিয়ে কয়, না না, পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না। এই বলিয়া যখন পানি দেওয়া যাবে না নির্দেশ দিলেন, বাদশার হুকুম পাইয়া বাইরে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি খাজা করিবে দাওয়াত নেওয়াজের কাছে আসিয়া ডাক দিয়ে কয়, তোমার কাছে এই মিনতি আমি দাসী করি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। জোরে সরে বল সুবহানাল্লাহ। আগা প্রেম জ্বালা ভালো হয় না বাইরে, প্রেম জ্বালা ভালো হয় না খাইলে এ ঔষধ বড়ি। আহা প্রেম জ্বালা ভালো হয় না বাইরে, প্রেম জ্বালা ভালো হয় না খাইলে এ ঔষধ বড়ি। ওরে না খাইলে যাইবে জীবন উপায়, যে কি করি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। পানি দেয় না, পানি দেয়। এখন কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি ডাক দিয়া কয়, বাবা পানি তো দেয় না, এখন কিভাবে ওযু বানাবেন? বলে পানি যেহেতু আছে, তৈমুম করা চলবে না। পানি না পাইলে তৈমুমের দ্বারা আমরা নামাজ আদায় করতাম। এখন যেহেতু পানি আছে, তারা পানি দেয় না, তুমি আমার বাঙ্গা লোটাটা লইয়া যাও। এই বাঙ্গা লোটা লইয়া যদি তারা এক লোটা পানি দেয়, তাহলে আমি আর থাকতাম না। তারা বলতেছে, ইয়ে দেশ মে হিন্দুস্তান হয়, এই হিন্দুস্তান মে মুসলমান থাকতে দেওয়া হবে না, এই কারণে তারা পানি দিবে না, পানি দিবে না বলে আমাকে নিষেধ করে দিয়েছেন। খাজা গরিবে নামাজ ডাক দিয়ে বলে, বাবা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি, আসো আসো আসো, এসমে আজম শিখিয়ে আলো, এসমে আজম জানিয়ে আলো, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আমার বাঙ্গা লোটাটা লইয়া যাও। যদি এই বাঙ্গা লোটা দিয়া এক লোটা পানি দেয়, তাহলে আমরা তাদের কাছে থাকতাম না, এই দেশে আর থাকতাম না। বাদশা মহোদয় খবর পাইলেন, ওই বাঙ্গা লোটা দিয়ে এক লোটা পানি নিবে। উজিরা যাইয়া ডাক দিয়ে বাদশা মহোদয়, বাদশা নামদার ওই মুসাফির দানিওয়ালা টুপিওয়ালা এক লোটা পানি
নিব, এই 1 লোটা পানি দিলে তারা আর থাকবে না, চলে যাবে। বাদশা ডাক দিয়ে কয় 1 লোটা পানি যদি নেয় তাহলে আমার সাগরের পানি কমবে না, চলো চলো যাও যাও দৌড়াইয়া যাও, এই 1 লোটা পানির উপরে আর কোনো পানি নেওয়া যাবে না, তবু আমার এই হিন্দুস্তানের মধ্যে থাকতে পারবে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কথাটা শুনিয়া বিসমিল্লাহ বলিয়া যখন খাজা করবে নামাজের ওযু করার লোটাটা বাঙ্গা বদনাটা বাঙ্গা লোটাটারে আয়না সাগরের মধ্যে কাজ করে ধরছে, সারা আয়না সাগরের পানি বাঙ্গা লোটা খাইয়া ভালাইছে। না না হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সাগর বড় না নদী বড়? কথা কয় না। এবার নদী বড় না খাল বড়? এবার খাল বড় না পুকুর বড়? যখন যদি বঙ্গোপসাগরের পানি শুকাইয়া যায়, পদ্মা মেঘনা যমুনার মধ্যে পানি থাকবে নি, ক্রিকেট খেলতে পারবে তলার মধ্যে। কথা কয় না, কথা কয় না। ওই আয়না সাগরের মধ্যে পানি নাই, বাইরে গাছের ডাবের মধ্যে, নারকেল গাছের ডাবের মধ্যেও পানি নাই, লোডায় গেছে, লোডার ভিতরে গেছে, পানি নাই, গাছের মধ্যে পানি নাই, সাগরের মধ্যে পানি নাই, খালের মধ্যে পানি নাই, পুকুরের মধ্যে পানি নাই, নাই নাই কোনো জায়গায় পানি নাই। পানির অপর নাম, আরো জোরে, পানির অপর নাম জীবন। এবার বাইও 90 লক্ষ ব্রাহ্মণ আসিয়া ডাক দিয়া কয়, কিরে আমরার পানির ব্যবস্থা করে দেন বাদশা মহোদয়, পানি দেন পানি দেন। পানি নাই, পানি নাই, কোন ভারতবর্ষের মধ্যে হিন্দুস্তানের মধ্যে পানি নাই, আয়না সাগর শুকাইয়া গেছে, জানি না কোন কারণে হয়েছে। এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বাইও কারামতি দেখিয়া ওই হিন্দুস্তানের হিন্দুরা দেখিয়া শুনি আশ্চর্য হইয়া বাদশার কাছে যাইয়া ডাক দিয়ে কয়, বাদশার আমদার পানি দেন পানি দেন, পানির অপর নাম জীবন, জীবন চলে যায়। এবার বাদশা মহোদয় ডাক দিয়ে কয়, রে এটা বোধহয় দাঁড়িওয়ালার কাম, এটা বোধহয় দাঁড়িওয়ালার কাম। এই দাঁড়িওয়ালা টুপিওয়ালার মধ্যে বহু কারামতি আছে, নিশ্চয় এই দাঁড়িওয়ালা ছাড়া এমন কাজ কেউ করে না। আল্লাহ ওলিদের মধ্যে আল্লাহ এমন কারামতি দিছে, আয়না সাগর পানি লোটার মধ্যে ঢুকাইবার ক্ষমতা আমার আল্লাহ দান কইরা দিছে। 90 লক্ষ ব্রাহ্মণ একত্রিত হইল, 90 লক্ষ ব্রাহ্মণ একত্রিত হইল। আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, পানির অপর নাম, আর সবাই বলেন না কা, পানির অপর নাম জীবন। 90 লক্ষ ব্রাহ্মণ আসিয়া ডাক দিয়া পানি দেন। এবার বাচ্চা গেছে ফলাইয়া, বাচ্চা গেছে কি ফলাইয়া গেছে, প্রজাদেরকে কি জবাব দিব? হঠাৎ করে প্রজারা যাইয়া ওই দানিওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালা খাজা করে বেদামাদের চতুর্দিকে গিরেও দিয়ে ডাক দিয়া কে, হুজুর আমরারে পানি দেন, জীবন দেন। পানির অপর নাম জীবন, নদীতে নাই, খালে নাই, বিলে নাই, পুকুরে নাই, সাগরে নাই, পানি দেন পানি দেন। প্যারালাইসিসে ধরে গেছে, গলা শুকাইয়া গেছে, হাত পা কাঁপতে আছে, পানি দেন পানি দেন। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, পানি যদি নিতে চাস, জীবন যদি নিতে চাস, তাহলে মধুর কলমা শরীফ হইরা হে আমার গায়ে জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ। একটা বাংলা লোডার মধ্যে ইরে আল্লাহর ওলি কেরামতি শক্তি দিয়া বিসমিল্লাহর বরকতে যদি আয়না সাগরের পানি লোডার ভিতরে ঢুকাইতে পারে, আকাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওলি আল্লাহ করে এমন সুপ্রিম পাওয়ার দিয়েছেন, যিনি কেরামতি দিয়া 90 লক্ষ ব্রাহ্মণের মুসলমান অজয় পালে 30 মতি খাজা দিয়াছে বাঙ্গিয়া। আয়না সাগরের পানি সেদিন গেল যে শুকাইয়া রে খাজা, গেল যে শুকাইয়া। ওরে পিতৃ রাজা খবর পাইয়া গেল যে পলাইয়া, বনের পিতৃ রাজা খবর পাইয়া গেল যে পলাইয়া। এই জগৎ করে পাগল আজমিরে ঘুমাইয়া খাজা
মাইনতি সিস্তিয়া ও খাজা মাইনতি সিস্তিয়া এই জগৎ করেছ পাগল আজমিরে জাগমাইয়া আজমির ছিল হিন্দু জাতি আজান শুনিয়া 90 লক্ষ ব্রাহ্মণ সেদিন আসিল দৌড়াইয়া রে খাজা আসিল দৌড়াইয়া ওরে মুসলমান বা নাইলেন নবীর কলেমা পড়াইয়া বলে মুসলমান বা নাইলেন নবীর কলেমা পড়াইয়া এই জগৎ করেছ পাগল আজমিরে ঘুমাইয়া খাজা মাইনতি সিস্তিয়া ও খাজা মাইনতি সিস্তিয়া এই জগৎ করেছ পাগল আজমিরে ঘুমাইয়া একটু মোহাম্মত করেন সুবহানাল্লাহ। আমরা কি ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? যার অন্তরে নবীর মোহাম্মত নাই সে ওলি আল্লাহ হইতে পারে না। আর যদি ওলি আল্লাহ দাবি করে এটা বন্ধ, এটা কি বন্ধ। ওলি হইতে হলে নবীর মোহাম্মত লাগবে। কথা কোন ঠিক নেই? এই আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের তাপে তামার জমিনের বাপে আল্লাহর বান্দার মাথার মগজ যখন বক 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 করে উঠলাইয়া মোমের মতন গলিয়ে পড়বে, ওই টাইমে মা ইরে স্বামীরে স্বীকার করবে না, স্ত্রী স্বামী স্বীকার করবে না, স্বামী স্ত্রী স্বীকার করবে না, ছেলে মেয়ে মা বাবা স্বীকার করবে না, মা বাবা ছেলে মেয়ে স্বীকার করবে না। এইভাবে হাসরের ময়দানে নাফসি নাফসি করবে। আদম সবিউল্লাহ ইয়ামাল কিয়ামাতে কালা রাব্বি নাফসি কালা রাব্বি নাফসি, নূহ নবিউল্লাহ ইয়ামাল কিয়ামাতে কালা রাব্বি নাফসি কালা রাব্বি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়ামাল কিয়ামাতে কালা রাব্বি নাফসি কালা রাব্বি নাফসি, মুসা কালিমুল্লাহ ইয়ামাল কিয়ামাতে কালা রাব্বি নাফসি কালা রাব্বি নাফসি, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা রাব্বি হাবলি উম্মতি কালা রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দান এত বড় ভয়ঙ্কর, কেউ কারো করে স্বীকৃতি দিবে, পরিচয় দিবে নাই। কোন বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো মানুষ ফুকারিবে সবজনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসরের সাথে বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাকারে খোঁজে সাজিবেন হাকিম, থাকবে না দয়া মানা স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা। হায় হায় হাহাকার করে যাবে দনি, পিপাসায় ফাটবে ছাতি, মগজ গলে পানি, দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবে যাইয়া আদম যেখানে, দেখিয়া আদমেরে হাসরের মাঠে ওরে বিনয় করবে বলবে সবাই পড়িয়া সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ পড়িয়াছি এই সংকটে করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গম খাইছি রে, আমি নাফরমানি করিয়াছি পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। আরো জোরে শুরু কর মারহাবা। এমন নবীর মায়া মুহাম্মদ চাই কি চাই না? সুন্নি মুসলমান চাই কি চাই না? কারা কারা নবীর মুহাম্মদ চান দুই হাত উঠে থাকা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আমার সাবজেক্ট দিছে শানে খাজা গরিবে নওয়াজ। মারহাবা করুন। আল্লাহর কোরআন খুলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান
ইরে আলা হইল হরফে তাম্বি, খবরদার খবরদার। নিশ্চয় আল্লাহর ওলি যারা, তাদের কোনো ডর নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। এখন প্রশ্ন করবেন জালালী সাহেব দলিল দেন, দলিল দেন, আপনাদের কোনো অসুবিধা হইতেছে? আরো জোরে কোনো অসুবিধা হইতেছে? আরে তাহিরি সাহেব আসবো, বেড়া খাওয়া দাওয়া খাইবো, এরপরে আসবে আমার কাছে। আসতে হইলে তো আমার কোনো কিছু হুকুম লাগবে, আমার কথা কয় না। আমার ইঙ্গিত দেওয়া হবে যে হুজুর সংক্ষেপ করুন, কথা কন ঠিক নেই। আপনারা গেন্ডি হিরে এলে কোনো লাভ হইতো না, গেন্ডির রক সিন এলে তার কোনো লাভ হবে না। কারণ আসতে হইলে একটা সংক্ষেপ তো অবশ্যই আসবে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন। আমি কেন আজকে আল্লাহর ওলির শানে কথা বলছি? কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহর দরজা খোলা। কথা কোন ঠিক নেই? আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? যারা ওলি আল্লাহর পক্ষে থাকবেন তাদের সুপ্রিম পাওয়ার থাকবে, তারা সিনা ফুলাই হাঁটবেন, কোনো ভয় চিন্তা। আউলিয়ারা হাসতে কুদরত আজ ইলা তীরে জুস্তা বাজগারদান নাজরা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। गर तुखागी हम नशीनी बखोदा गाउ नशीना दर हुजूरे आउलिया। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে সূর্যের তাপে তামার জমিনের বাপে আল্লাহর বান্দার মাথার মগজ যখন বকবক করে উঠরাইয়া মোমের মতন গল্লা পড়বে, ওই টাইমে আমার আল্লাহ ডাক দিবে, আয় কাদিরিও, আয় সিস্তিও, আয় নকশবন্দিও, আয় মুজাদ্দিদিও, হে 7 তারিখের ইমানগণ, নিজ নিজ ভক্তদেরকে নিয়ে এই মুহূর্তে আমি খোদার কুদরতি সামিয়ানার তলে চলে যান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, সকাল ঈদের শরাঈত, ঈদ মিলাদুন নবী, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। হে শিক্ষিত সমাজ, এবার আল্লাহর ওলিরা খাজা করবেন আমার সুলতান হুলুইন। আল্লাহ বলবো আয় কাদিরিও, কাদরিয়া তরিকার মধ্যে গাউসে পাক আসেনি, আরো জোরে বলেন আসেনি। সিস্তিয়া তরিকার জাজমেন্ট যিনি সিস্তিয়া তরিকা বের করেছেন, তিনার নাম খাজা করবেন আমার সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন সিস্তি। খাজা মাইনুদ্দিন সিস্তি, আয় সিস্তিও, আয় নকশবন্দিও, আয় মুজাদ্দিদিও, হে 7 তারিখের ইমামগণ, এই মুহূর্তে নিজ নিজ ভক্তদেরকে নিয়ে আমি খোদার কুদরতি রহমতের সামিয়ানার তলে চলে যাব। এবার আল্লাহর ওলিরা নিজ নিজ ভক্তদেরকে নিয়ে যখন চলে যাবে, যেমন আবেদ শাহ মুজাদ্দিদি, যেমন বান্দা শরীফ, কালিয়াপুরি, সাকরাপুরি, রাজাপুরি, শাহাপুরি, আছে কি নাই? বাবারে যত আল্লাহর হক্কানি অলি আল্লাহরা আছে, রেজবি মাওলা কেবলা কাবা, যত অলি আল্লাহ আছে, আল্লাহর অলিদেরকে ডাক, আল্লাহর অলিরা নিজ নিজ ভক্তদেরকে ডাকিয়া ডাকিয়া আল্লাহ পাকের কুদরতি সামিয়ানার তলে যখন নিয়ে যেতে থাকবে, তখন নবীগণ এবং শহীদগণ ঈশা পোষণ করে ডাক দিবে, আল্লাহ তারা কারা? তাদেরকে চিনি না জানি না, কেন তাদেরকে মেহমান বানাইয়া তুমি খোদার কুদরতি সামিয়ানার তলে নিয়ে যেতেছো? তারা কোনো নবী নি। আল্লাহ উত্তর দেয় তারা নবী না। কয় তারা কোনো শহীদ নি। আল্লাহ উত্তর দেয় তারা শহীদ না। কয় তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয়েছিনি। আল্লাহ কয় তাদের উপরে আসমানি কিতাব নাজিল হয় নাই। এবার নবীগণ শহীদগণ ডাক দিয়ে আল্লাহ তাদের উপরে যদি তারা নবীও না শহীদও না, তাদের উপরে আসমানি কিতাব নাজিল হয় নাই, তাহলে তাদের সম্মান আজকে এত মহান কেন দেখা যায়? আল্লাহ উত্তর দেয় তারা নবীও না, তারা শহীদও না, তাদের উপরে আসমানি কিতাব নাজিল হয় নাই, তারা হলো আমার আখিরি জামানার হাবিবের উম্মত। তাদের খায়সানিয়াতে নফসকে আমার নবীজির প্রেমে কুরবানি করিয়া দেওয়ার কারণে আজকে তাদের সম্মান আমি খোদার দরবারে মহান হইয়া গেছে। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। দাঁড়িয়ে দয়ার দারে মিনতি কর জোরে, জামিন পাবো এই আশে, দয়া রবি খারি সেজেছি। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। একটু মহাবতে দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। আমরার মতো
ক্ষমা পাওয়ার আশা নাই আছে। আপনার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি তোমার নিজ গুণে ক্ষমা করো দমে রে, ক্ষমা পাবো মাওলাজির কাছে। দয়ালমি আপনার এই আসামি হাজির হইয়াছি। দয়ালমি এই আসামি বাইরে আমার নবীজি আন্নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমান রাখতে হবে ঈমানদারের জানের চেয়ে আরো নিকটে আমার দয়াল নবী হাজির নাজির আছে। সুবহানাল্লাহ। এবং দয়াল নবী রে আমরা নামাজের ভিতরে সালাম দেই কি দেই না? নবী আমার উত্তর দেয় কি দেয় না? ওহাবীরা কয় নবী মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে, বিচার আপনার কাছে দিয়া যায়। আমার নবী যদি মইরা যাইব, এত নামাজের সালাম কিভাবে উত্তর দিব? বাংলাদেশে এখন তো রাত, আমেরিকাতে এখন দিন। বাংলাদেশ হইতে সৌদি আরবের বাইরে 3 ঘন্টা সময়ের ব্যবধান। এবার নিজের বিবেকের প্রশ্ন করেন, সারা পৃথিবীতে যত জায়গায় মুসলমান আছে নামাজ পড়ে কি পড়ে না? বিশ্বের সারা মুসলমান যদি সবাই যদি নামাজ পড়ে, একটা সেকেন্ডের জন্য নামাজ বন্ধ নাই। কথা কোন ঠিক নেই? তাহলে একটা সেকেন্ডের জন্য নামাজ তো বন্ধ নাই। ইরে আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, প্রত্যেকটি মুসলমান, প্রত্যেক রাষ্ট্রের মুসলমান যদি নামাজ পড়ে, একটা সেকেন্ডের জন্য নামাজ বন্ধ নাই, ঠিক নেই? তো নামাজের সালামও তো বন্ধ নাই। সালাম যেহেতু বন্ধ নাই, নবীজির সালামের জবাব দেয়নি, আরো জোরে কোন দেয়নি? নবী যদি সালামের জবাব দিব, নবী ঘুমাইলো কখন? নবী খানা খায় কখন? নবী স্বামী স্ত্রী মিলন করে কখন? আমার নবীজি গোসল করে কখন? ওযু করে কখন? এর দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ যেমনি ঘুমায় না, আমার নবী চক্ষু মুবারক ঘুমাইলেও অন্তর ঘুমায় না। চিনতে হবে নবীজিকে। আল্লাহ মানার নাম ঈমান নয়, ঈমান নয়, ঈমান নয়। শুধু আল্লাহ মানার নাম ঈমান নয়, বাইরে আখিরাতকে বিশ্বাস করার নাম ঈমান নয়। আমি লক্ষ লক্ষ টাকা ইরে চ্যালেঞ্জ করে যাই, আল্লাহ শুধু আল্লাহ মানার নাম ঈমান নয়, আখিরাতকে বিশ্বাস করার নাম ঈমান নয়। সূরা বাকারা দলিল নেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। একদল লোক আসিয়া আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে কয়, নবী গো আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, নবী গো আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে। আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ শুনে কি শুনে না? আমার আল্লাহ ফতোয়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথা বলতেছে, আমার স্বীকৃতি দিতেছে, তাওহীদি কথা বলতেছে, আখিরাতের কথা বলতেছে, আপনার কথা বলে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন, তারার ঈমান নাই। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। তারার ঈমান কোরআন শরীফের উপর কোনো দলিল আছে? কোরআন শরীফ দ্বারা দলিল দিলাম। শুধু আল্লাহ মানার নাম ঈমান নয়, শুধু আল্লাহ নামের পাগল হইয়া কইতাম নি তো গুমর তো ভাগ হয়ে যায় বলে আনছি তো গুমর ভাগ করেন আল্লাহ, কথা কোন ঠিক নেই। শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর গোলাম হইয়া আমরা যেন মইরা যাই। কথা কনা, কথা কনা। শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। খানায় কাবার খাদেম হইতে যাইতে চাই না ওই কাবাতে, খানায় কাবার খাদেম হইতে যাইতে চাই না ওই কাবাতে। দয়াল নবীর রওজা পাকে, দয়াল নবীর রওজা পাকে আমি যেন চাকরি পাই। শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। কথা কয় ওরে
হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, বড় পীর হইতে চাইতে যাইতে চাই না বুগদাদেতে, দয়াল নবীর কদম পাকে, দয়াল নবীর কদম পাকে আমি যেন কালকাতাই শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই, আমার বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। তোর সরকার মারা হবা। নবীজির গোলাম হইতে রাজি না অরাজি? গোলামে রাসূল, গোলামে খোদা। নবীর গোলাম না হইলে আল্লাহর গোলাম হওয়া সম্ভব হবে না। কথা ঠিক নেই? এই নবীজির কদম মোবারকের নকশা আমার কাছে আছে। 2 জোড়া জুতা মোবারক, নালাইন শরীফ মোবারক, অপর পিঠে 9টা ফজিলতের কথা লেখা আছে। দুনিয়ার জিন দাও দানবসের জাদুবান করা, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবে। যাদের মাথা ব্যথা টুপির নিচে, পাগড়ির নিচে, মাথার উপরে ঘোমটার নিচে রাখেন, আল্লাহ মাথা ব্যথা দূর করে দিব। যারা আজে বাজে স্বপ্নে দেখেন বিছনারে বাইয় বালিশের নিচে রাখিয়া ঘুমাইবেন, মাথা ব্যথা দূর হয়ে যাবে, রহমতের গুণ নাজিল হইবে, দয়াল নবীর জিয়ারত তার নসিব হইয়া যাবে। আরো জোরে সরকার আমিন। আমার কাছে নালাইন শরীফের নকশা মোবারক আছে, অপর পিঠে 9টা ফজিলতের কথা আছে। আমার ড্রাইভার সাহেবের কাছে থেকে আপনারা সংগ্রহ করুন, কেউ একটা লোক উঠবেন না। আমি অল্প সময়ের ভিতরে ওয়াজের ফিনিশিং দিয়া, বার্নিশ দিয়া আমাদের থেকে বিদায় হয়ে যাব। রাজি আছেন নি? পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি দরুদ পড়ো নবীগণ নবীর প্রেমে মজিয়া, দরুদ পড়ো মুমিনগণ নবীর প্রেমে মজিয়া, দয়াল নবীর প্রেমে পড়লে গো দুরুদ গুনাহ যাবে জরিয়া। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ নাবিয়ানা। হে আমার যুব সমাজ, একটু মনোযোগ। বাইরে বুড়া কালের নামাজ আর জোয়ান কালের নামাজে ব্যবধান আছে কি নাই? বুড়া কালে চোখের পাওয়ার কমে, কানের পাওয়ার কমে বাইরে। এই জন্য যুবক ভাইদের প্রতি আমার আকুল আবেদন, জোয়ান থাকতে নামাজ পড়েন, বুড়া কালের নামাজের কোনো গ্যারান্টি নাই। অজু করলে অজু ছুটতে গেছে খবর নাই, নামাজ পড়তে হলে পড়তে আছে, কত রাকাত পড়ছে খবর নাই। কতক্ষণ ঠিক নেই? এই জন্য গায়ের জোরে কথা বলিয়েন না। আপনার এই গায়ের জোরে ইরে আপনি ময় মুরব্বী, অনেক যুব সমাজ আছে ময় মুরব্বী মানে না। কথা কনা, কথা কনা, মা বাবারা মানে না। আমি বলবো তোরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর শিশুর পরে যৌবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কল কবজায় দরিবে জঙ্কার, 40 বছর হইলে পার কল কবজায় দরিবে জঙ্কার। জঙ্গুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বলেন, দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর বয়স যখন করবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম সঙ্গী দুই কানে। সেদিন হাত তুলিয়া চাইবে মা,
সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, যত কিছু কইরা সপাপ, সেদিন হাত তুলিয়া চাইবা মাপ, যত কিছু কইরা সপাপ। জালালি কয় তওবা কর জীবনে ও তুই, জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। এই জন্য যুব সমাজের বলবো বাইরে, না জানি আজকের মাহফিল কার জন্য শেষ হয়ে গেছে। আমি অনুরোধ করব, হতে পারে আজকের মাহফিল কার জন্য জানি শেষ মাহফিল হয়ে গেছে রে। এখনো সময় আছে, তওবা করো, তওবার দরজা খোলা আছে। আল্লাহ, জীবনে যা মিথ্যা কথা বলেছি আর বলবো না, জীবনে যা নামাজ কাজা করছি আর করবো না, মা বাবারে যত কষ্ট দিছি আর কষ্ট দিব না। গায়ের জোরে কথা বলিয়েন না, এই গায়ের জোর আপনার বেশিক্ষণ থাকবে না বাইরে। এই জন্য আল্লাহ, হে জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সুদ খাওয়া হালাল না হারাম? কথা কয় না। শুয়োর সে সুদ অনেক গুণ ভালো। শুয়োর খাইতে নিষেধ করছে একবার, আর সুদ খাইতে নিষেধ করছে 70 বার। জোরে সরে কোন নাউজুবিল্লাহ। আরেক জাত মুসলমান আছে, বাবা খা, কি খা, একটু আওয়াজ দিয়ে কর না, কোন দিন জানি মা খাইয়া আল্লাহ জানে। আরেক খা দিয়েছে গাঁজা খা, কথা কয়। পিঠেও খাজা বাবার ভক্ত, আয় খাজা গাঁজা খাবা, নাউজুবিল্লাহ কর। অথচ সুলতানুল হিন্দ হেবেডার খলিফা খাজা গরিবে নামাজ 1200 মাইল দূর থেকে ডাক দিছে খাজা গরিবে নামাজের, আয়ে মেরে খাজা, কইতামনি আয়ে মেরে খাজা, मैं आया बहुदूर से, जुली मेरा बोर दे तू मुहम्मदी नूर से। जोर शोर कर सुभान अल्लाह। दुल दुल की हो गया मैं सुर के बांग्लास्तान, गरीबे नवाज खाजा हिंद का सुल्तान, दे रे दे खाजा उस अजमेरी दरबार से, जुली मेरा बोर दे तू मुहम्मदी नूर से। जोर शोर कर सुभान अल्लाह। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খাজা বাবার আদর্শ যদি ধরে রাখতে পারেন, খাজা বাবার নামাজি না বেনামাজি? খাজা বাবার মতো এত বড় আমলদারিওয়ালা আল্লাহর জগতে সৃষ্টির তরিকার মধ্যে আর কেউ নাই। ওই খাজা গরিবে নামাজের অনুসরণ করো, মিথ্যা অপবাদ দিও না, বাইরে গায়ের জোরে কথা বলিও না, নিজে নিজে মিথ্যা কথা বলিও না। মিথ্যা কথা বললে কাজ্জাব হইয়া যায়, মৃত্যু হইয়া যায়, শয়তানের ছেলা হইয়া যায়। এই জবান দিয়ে আল্লাহরে ডাকলে আল্লাহ লজ্জা পায়, শরম পায়। এই মৃত্যুকের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যেই জবান দিয়ে গাঁজা খাও, মদ খাও, ইরে সাদাবাজি করো, এই জবান দিয়ে আল্লাহরে ডাকলে ইরে আল্লাহ ডাক শুনবে না। আল্লাহ হলো পাক, আল্লাহকে ডাকতে হবে ফাঁকা জবান দ্বারা। জোরে সরে বল সুবহানাল্লাহ। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, ওই আমি দিনে দিনে অবসর, আগের বাহাদুরি তোমার গেল কই রে, আগের বাহাদুরি তোমার গেল কই, চলিতে চরণ চলে না। আল্লাহু আকবার। এই যে বেটা আরো 50 বছর আগে গিয়ে রুনি আছে, জোয়ান আছেন না, শক্তিটা আসেননি শৈল্য, আর এখন নিজের জামা নিজে গায়ে দিতে পারে না। আব্বা রে আপাল গিতে দিয়ে পারে না, কিন্তু জামাটা গায়ে দিয়ে দে, আবার খুলতে সময় খুলি দে, কথা কয় না। এই জন্য কয় কবি কয়, চলিতে চরণ চলে না, ওই আমি দিনে দিনে অবসর, আগের বাহাদুরি তোমার গেল কই রে, আগের বাহাদুরি তোমার গেল কই। মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জুতি কমে গেছে, মনে মনে চশমা লই, কথা কয়। দিন দিন চোখের পাওয়ার বাড়ে না কমে? দিন দিন চোখের পাওয়ার কমে। মরার পরে যদি মুমিন মুসলমান হন, তাহলে মরার পরে বাড়ে। সুবহানাল্লাহ। কানের পাওয়ার আমরা দুনিয়াবাসীর দিন দিন কমে না বাড়ে? মরার পরে বাড়ে। কারণ যেই লোকটা মারা গেছে তার দাফন করে যখন চলে যায়, রাস্তা দিয়ে যখন লোকজন আসা যাওয়া করে, তার জোতার আওয়াজটা পর্যন্ত মুর্দে গানে শুনে। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক নেই বাইরে। তাহলে বুঝা গেল মরার পরে কানের পাওয়ার বাড়ে, চোখের পাওয়ার বাড়ে, দৃষ্টি শক্তি বাড়ে। এই জন্য না কবি বলে,
চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবসর, আগের বাহাদুরি তোমার গেল কই কই রে, আগের বাহাদুরি তোমার গেল কই। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যেইভাবে আছেন জোয়ানকি বয়সটা, এই বয়সটা কোন কাজে ব্যয় করা হয়েছে আল্লাহর দরবার হিসাব হবে কি হবে না? দলিল ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যারাতুন শাররান ইয়ারা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যারা যারা করে হিসাব দিবে এবং নিব, আল্লাহর বান্দার কোনো উপায় থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা, একটু মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। না, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা। আমি আয়াতে কারিমা নিয়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমরা মুসলমান, আমাদের পাঞ্জেগানা নামাজের আজান আছে কিনা একটু সবাই বলেন। কি রে, এই দিকের মানুষ বলে না কেন? আসেনি আজান? বাইরে জমাত করতে হলে আজান দেওয়া শর্ত। প্রত্যেকটি মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দেয় কি দেয় না? এই আজান দিতে হয়। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন। 5 ওয়াক্ত আজানের মধ্যে 4 ওয়াক্তের আজান একরকম, কথা কোন ঠিক নেই। একটা নামাজের আজান ভিন্ন রকম, ওই নামাজটার নাম কি? আরো জোরে বলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, কথা কোন ঠিক নেই। এই আজানটা কোন আজান? ফজরের আজান। ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ। জ্ঞানী গুণী ভাইরা বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক ফরমান, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তোমরা আমার ফজল পেয়ে, আমার রহমত পেয়ে আনন্দ করো, উৎসব করো, জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী উদযাপন করো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়াতে যত আনন্দ আছে রে, সমস্ত আনন্দের চেয়ে আমার নবীজির ঈদে মিলাদুন নবীর আনন্দের মূল্য অনেক অনেক বেশি। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজাতে, আরো জোরে, আজি ইমানদারের কলিজাতে। বাইরে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, বাইরে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজাতে। আওলাদে রাসূলকে তোমরা মারতে পারো না, শহীদ যারা জীবিত তারা কোরআনেতে ভাই। জোর সোরে বল সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। জোর সোরে বল মারহাবা। আওলাদে রাসূলকে তোমরা মারতে পারো না, শহীদ যারা জীবিত তারা কোরআনেতে ভাই। বাইরে আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, বাইরে আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আল্লাহু আকবার।